নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব, সেই উদ্দেশ্যে স্টুডিওতে উপস্থিত আছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান এখন এই মুহূর্তে দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সমস্যা থেকে বেরোতে চাই, সমস্যা থেকে বেরোতে চাই, চাইটা আছে, প্রসেসটা জানা নেই। কি করবেন, কি করা উচিত, কিভাবে ভালো থাকবো, প্রত্যেকটা মা চান, প্রত্যেকটা বাবা চান, প্রত্যেকটা সন্তান চান, প্রত্যেকটা প্যারেন্টস, পিতা মাতা, গার্জেন প্রত্যেকেই চান আমার সন্তান দুধে ভাতে থাকুক, আমার সন্তান ভালো থাকুক। আর সেই ভালো থাকার জন্যই কি করছেন, একদম প্রাইমারি অবস্থাতেই ভালো একটা স্কুল, ভালো একটা স্কুল, স্কুলের পাশাপাশি নিজেরা যেমন গার্ড করছেন, পাশাপাশি অনেকে আছেন গৃহ শিক্ষক দিয়ে সেই ছেলেটাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, করছেন। মাধ্যমিক দেবে, ভালো কথা, মানে ছেলের থেকে পিতামাতার টেনশন বেশি, অনেক বেশি, অনেক 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 বেশি। ছেলে কি করবে কি করবে না। মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক, আবার টেনশন, আবার টেনশন, মারাত্মক টেনশন, কি করবে কি করবে না। মাধ্যমিকের পরেই আর্টসে দেবো না কমার্সে দেবো না সায়েন্সে দেবো, টেনশন করে করে হয়তো তাকে সায়েন্সে দিয়েছেন, হয়তো তাকে আর্টসে দিয়েছেন, হয়তো তাকে কমার্সে দিয়েছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে না দিতেই টেনশন, ছেলেকে কোন স্ট্রিমে নেবো, কোথায় নেবো, কোন দিকে নেবো, কি করলে তার ক্যারিয়ারটা বিল্ড আপ হবে, কি করলে ভালো একটা চাকরি পাবে, কি করলে জীবনে প্রতিষ্ঠা পাবে, এবং সেটা অতি দ্রুততার সঙ্গে। কারণ চোখের সামনে দেখা যাচ্ছে কয়েক হাজার হাজার স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে বেরিয়েছে, কিন্তু বর্তমানে তারা চাকরির অভাবে বেকার, বেকারত্বের জীবন। ভয় পাচ্ছেন যে আপনার সন্তান হবে না তো। বা এই মুহূর্তে আমার অনেক বন্ধু বান্ধব এই মুহূর্তে ওই অনুষ্ঠান দেখছেন, আমার সমবয়স্ক, আমার থেকে জুনিয়র অনেক ভাই বোন এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো মাস্টার ডিগ্রি করেছো, যারা হয়তো এমবিএ করেছো, যারা হয়তো ভালো ডিগ্রি একের পর এক ডিগ্রি জোগাড় করেছো, কিন্তু কর্ম নেই। কি করবে, হতাশা, ডিপ্রেশন, টেনশনে আবদ্ধ হয়ে আছো। অনেকেই বলছেন দাদা আবার সরকারি চাকরি হবে কি হবে না একটু বলে দিন। অনেকেই বলছেন দাদা সরকারি চাকরির পিছনে দৌড়ে দৌড়ে তো দম হয়ে গেল, এবার কি ব্যবসা করবো না কি করব। আজকের আলোচনা থাকবে এই সমস্ত বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, বারাসাত থেকে বলছি, কৌশিক দাস। বারাসাত থেকে বলছেন কৌশিক দাস। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বোনের বিষয়ে জানবো। আপনার বোনের নাম? আশালতা দাস। আশালতা দাস। জন্ম তারিখ বলুন। 17 ফেব্রুয়ারি 2003। 17 ফেব্রুয়ারি 2003। জন্ম সময়? সময় 7:35। সকাল 8:35। 7:35। জন্মস্থান? জন্মস্থান হলো বারাসাত। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? আগে তো দেখেছি, কিন্তু মানে লাইনটা পাওয়া যাচ্ছে, কোনো রকম লাইনটা পেয়েছি। 17 তারিখ ফেব্রুয়ারি মাস 2003 সাল, জন্মবার হলো সোমবার, সকাল 7:35 বারাসাতে জন্মগ্রহণ করেছিল। সিংহ রাশি মীন লগ্ন, সিংহ রাশি মীন লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। বলো সমস্যা কি জানতে চাইছো, বলো। সমস্যা একটু আমি বিবাহ নিয়ে জানতে চাই। বিবাহ নিয়ে? বয়স কত হয়েছে? 2003 যদি হয় তাহলে 22-23 বছর বয়স, কম বেশি 22+। বিবাহ কি মানে কি জানতে চাইছো বলো আমাকে। মানে আগে তো কথাবার্তা হয়েছিল, কিন্তু একটা মানে সেটা ক্যান্সেল হয়ে গেল।
তো তারপরে একটা প্রস্তাব এসেছে, এই প্রস্তাবটা মানে ঠিক না ঠিক না সেখানে যাচ্ছে। তোমার বোনের জন্মছকে 3 নম্বর ঘরে শনি রাহুর কানেকশন হয়েছে। শনি রাহু জন্মছকে 3 নম্বর ঘরে শনি রাহুর একটা যোগ তৈরি হয়ে আছে। 3 নম্বর থেকে আমরা যোগাযোগ বিচার করি। যোগাযোগ, যে কোনো ধরনের যোগাযোগ, সেটা শুধুমাত্র বিবাহ নয়, পরবর্তীতে ভালো কর্ম, ভালো কিছু, এই যোগাযোগের জায়গায় দাঁড়িয়ে একটা ছন্ন ছাড়া যোগ। এই ছন্ন ছাড়া যোগ ভালো ভালো সম্পর্ক, ভালো ভালো সম্বন্ধ যেমন নষ্ট করবে, পাশাপাশি আগামী দিনে যদি মনে করো কোনো একটা ভালো কর্ম করবে সেখানেও ডিস্টার্ব করবে। এই তোমার বোন কারোর সম্পর্কে যদি ভালো কথা বলতে যায় সেখানেও সমস্যা হবে। কাউকে ভালোবেসে মনের কথা বলতে গেলে সেখানেও সমস্যা হবে। যোগাযোগের জায়গাটা ভালো নয়। এই জন্মছকে শনি রাহুর একটা অশুভ যোগ তৈরি হয়েছে। এটাকে সংশোধন করাটা ভীষণভাবে প্রয়োজন। এটাকে সংশোধন করুন, খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। সমস্যা যেখানে সেখান থেকেই আলোচনা। এখানে যেমন শনি রাহুর একটা যোগ, আর একটা যোগ তৈরি হয়েছে মঙ্গল কেতুর। মঙ্গল কেতু বসে আছে কোথায়? নবম স্থান। নবম মানে ভাগ্যস্থান। বারাসাত থেকে যে ভাই ফোন করেছো তাকেই বলছি। নবমে মঙ্গল কেতু, মঙ্গল কেতু নবমে। নবম মানে ভাগ্যস্থান। ভাগ্যস্থানে অঙ্গারক যোগ। অঙ্গার আগুন, আগুন বলবো না, জ্বলন্ত কয়লা স্তিমিত হলে যেটা হয় সেইটা হয়ে আছে নবম স্থানে। ভাগ্যের বিপর্যয়, ভাগ্যের দিক থেকে যতটা প্রাপ্তি পাওয়া উচিত সেই জায়গাটা বারংবার ডিস্টার্ব করবে। এমনকি নিজের প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিজন, তাদের দিক থেকেও ডিস্টার্ব আসবে। সম্পর্কের জায়গা থেকে ডিস্টার্ব, ভালো ভালো গুড রিলেশন জায়গা ডিস্টার্ব। ভালোবাসে কাউকে, যদি ভালোবাসে কাউকে, যদি ভালোবেসে থাকে সেই ভালোবাসার জায়গা থেকে আঘাত প্রাপ্তি। রিলেশনের জায়গা থেকে ডিস্টার্ব হয়ে আছে। সুতরাং এই জায়গাটা যদি কভার যদি করা যায় তাড়াতাড়ি তো বিয়ে হবেই, ভালো থাকতে পারবে, সুখে থাকতে পারবে। যে বিষয় নিয়ে আজকে শুরু করেছিলাম আলোচনাটা, ভালো কেরিয়ার চাই। আরে চাই তো, আমিও চাই, আপনিও চান, আপনারা সকলেই চান, চাই। কিন্তু জন্ম ছক যদি না থাকে কি করে পাবেন আপনি? কয়েক হাজার হাজার মানুষ বেকার হয়ে বসে আছে। তাদের কি যোগ্যতা ছিল না? তাদের কি ট্যালেন্ট ছিল না? তাদের কি ডিগ্রি ছিল না? তারা কি ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেনি? ভালো ইনস্টিটিউট থেকে কি তারা পড়াশোনা করেনি? সমস্ত কিছু করেছিল, তাদের প্রচেষ্টা ছিল। তাদের প্রচেষ্টা ছিল, ছিল না ভাগ্য। ভাগ্যের সহায়তা, প্রাপ্তি, প্রাপ্তিভাব ভালো না থাকার কারণে তারা বেকার। একই সঙ্গে পড়াশোনা করেছে, যার রোল হয়তো স্কুলে বা কলেজে ছিল হয়তো 5, 1 থেকে 5-এর মধ্যে, সে চাকরি পায়নি। যার রোল ছিল 30, 35, 40, 50 পেছনের, সে আজকের দিনে চাকরি করছে। সে ভাগ্যের সহায়তা পেয়েছে, আপনি পাননি। ডিফারেন্সটা এখানেই। ভাগ্য প্লাস প্রচেষ্টা সমান সমান কর্মফল। প্রচেষ্টা আপনিও করেছেন, আপনার বন্ধুও করেছে। আপনি ভাগ্যের সহায়তা পাননি, আপনার বন্ধু পেয়েছে। আজকের দিনে সে সকার, মানে বেকার আর সকার। সকার বলতে এখানে কর্ম করছে, চাকুরিজীবী, আর আপনি বেকার, চাকরিহীন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নেই। মেয়ের নাম বলুন, দীক্ষা চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন, 8/10/2007। জন্ম সময় বলুন। 7 তারিখ রাত্রি 46 ও গভর্নমেন্ট জব আছে নাকি এটাই জানতে চাই। জন্মস্থান বড়নগর। বরানগর। হ্যাঁ। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি এখন বলছি বর্ধমান থেকে। আপনি এখন বর্ধমান থেকে বলছেন। জন্মবার হলো রবিবারে রাত, সকাল হলে সোমবার ছিল। হ্যাঁ। সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। জানা আছে? হ্যাঁ, একটু জানা।
এটুকু জানা আছে। শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা। বাবা লক্ষণ তো ভালো নয়। বাবা তন্ত্রের জায়গা নেগেটিভ। নিজেরা তো কোথাও মানে কোথাও তন্ত্রের কাজ করেছিলেন? না না। হয়ে আছে, তন্ত্রের কাজ হয়ে আছে, তন্ত্রের কাজ হয়ে আছে। ভালো চাকরি হবে না, আটকে যাবে। নিজের কোনো কাছের মানুষরা মেবি করতে পারে, বা নিজেরা হয়তো আপনারা নিজেরা হয়তো ভুলবশত করতে পারেন। কারণ এখানে অশুভ তন্ত্রের একটা কানেকশন আমি পেয়েছি, অশুভ তন্ত্রের একটা কানেকশন আমি পেয়েছি। এই মেয়েটা গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগবে, আচ্ছা গাইনো সংক্রান্ত রোগে, গাইনো সংক্রান্ত সমস্যায় মেয়েটি ভুগছে বা ভুগবে। এবং এর মানে যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট মেধাবী স্টুডেন্ট, সে বিষয়ে আমার ডাউট নেই। সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে কি? হ্যাঁ করছে। সায়েন্সের স্টুডেন্ট। ছক আমাকে বলছে সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু এর কেরিয়ার বাউন্ড করা আছে। আচ্ছা আর বলছি এইটাকে ছাড়িয়ে নিলে কি ওর গভর্নমেন্ট সার্ভিস? অবশ্যই হবে, সঠিকভাবে ক্লিয়ার করতে হবে। জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব হয়ে আছে, নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে। আচ্ছা গভর্নমেন্টে আছে না প্রাইভেট সেক্টরে আছে সেটা আগে বলুন আমাকে। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করলেন। আপনার সামনে একটা প্লেট আছে, প্লেটে মাংস আছে, মাটন আছে, পাশে একটা প্লেটে রাজভোগ মিষ্টি মিঠাই রয়েছে, পাশেরটায় বিরিয়ানি আছে, সব খাবার রয়েছে। অথচ আপনার হাত দুটো আটকানো, আপনার হাত দুটো আটকানো, আপনি কি করে খাবেন বলুন তো? বুঝতে পেরেছি, কিন্তু আমার উত্তরটা তো এটা নয়। আমি বললাম এই বন্ধটা ছাড়ানোর পর ও কি আগে ছাড়ান, না আগে ছাড়াতে হবে। আমি বললাম ছাড়ালে অবশ্যই গভর্নমেন্ট সার্ভিসে যোগ রয়েছে। প্রাইভেটের কোনো ব্যাপার নেই, সব কি গভর্নমেন্ট সার্ভিসেরই যোগ রয়েছে? একটা কথা আমি দুবার তিনবার বললাম, আগে সমস্যাটাকে কাটান, কাটালে হবে, নচেত নয়। একদম ক্লিয়ার কথা, স্ট্রেট কাট কথা বলতে আমি পছন্দ করি। স্ট্রেট কাট কথা বলতে বলাটা ভালো। লালটাকে লাল বলুন, সাদাটাকে সাদা, আমি এটাই পছন্দ করি। এই যে অশুভত্ব হয়ে আছে, আপনি এখন জানতে চাইলেন গভর্নমেন্ট হবে না বেসরকারি হবে। আপনাকে পরিষ্কার বলছি, গভর্নমেন্টের একটা জায়গা খুব সুন্দর আছে, কিন্তু ব্লক করা আছে। জায়গাটাকে ক্লিয়ার করুন। এবার আপনি যদি মনে করেন আমি ক্লিয়ার করবো 2040 সালে, 2040 আমি ক্লিয়ার করব, অথচ আমি চাকরি চাইছি 2032-35-এ, কি করে হবে? তাই না? সমস্যা থেকে বেরোতে চাই, তাহলে যোগাযোগ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। সঠিকভাবে কাজ করলে 100% রেজাল্ট আসে। হ্যাঁ, দৃঢ়ভাবে কথাগুলো বলি আমি, কারণ আমি কাজ জানি। আমার কাছে যারা এসেছেন, যারা প্রতিকার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি, যিনি রেজাল্ট পাননি। পেতে হবে আপনাকে। জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন আমি করি। সমস্যা কোথায়? কেন? এই জন্মযোগে শনি চন্দ্রের একটা কানেকশন হয়েছে, শনি চন্দ্র লগ্নে বসে আছে, শনি চন্দ্র কেতু শুক্রের কম্বিনেশন খুব একটা ভালো নয়। এই শুক্র হলো দশম অধিপতি, এই জন্ম ছক অনুযায়ী ষষ্ঠ অধিপতি হলো শনি। শনি শুক্রের কম্বিনেশন হয়েছে, গভর্নমেন্ট সার্ভিসের যোগ, কিন্তু তন্ত্রের আটকানো। গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে 6-10-এর কানেকশন ভীষণভাবে স্ট্রং থাকা দরকার। 6 এবং 10ম ভাবের কানেকশন ভীষণভাবে স্ট্রং থাকা দরকার। পাশাপাশি একাদশ হাউসের কানেকশন থাকা দরকার। এই জন্মযোগে সেই জায়গাটা আছে। পাশাপাশি ভাব অধিপতি যেমন দেখবো, সেই ভাবে কোনো অশুভত্ব কেউ আছে কিনা সেটা যেমন দেখা দরকার, এবং দেখা দরকার ট্রানজিট, দেখা দরকার দশা, অন্তর্দশা, দেখা দরকার নবাংশ চক্র, দেখা দরকার ভাবচক্র। এক একটা পার্ট দেখতে 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 একদম ফাইনাল করে দেওয়া যাবে। ইয়েস, আমি সেই জায়গায় ইয়েস করে দিয়েছি। কিন্তু অশুভ তন্ত্রের জায়গা এমন ভাবে হয়ে আছে, এই মেয়েটার ক্ষেত্রে ওভার কনফিডেন্স আসবে, একটু চাপা স্বভাবের হবে, অনেক কিছুই আছে, কিন্তু সব কথা তো এগুলো নয়। নমস্কার। হ্যালো, হ্যালো নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে একটু জানতাম। আপনার নাম? আমার নাম প্রিয়া দাস।
টিয়া দাস। 12/6/2000 সন্ধ্যে 7:42 কাটোয়া। 12/6/2000 সন্ধ্যে 6টা 7:42 কাটোয়া। 12/6/2000 সন্ধ্যে 7:42 কাটোয়ায় জন্মগ্রহণ করেছো। সোমবার হলো জন্মবার। হ্যাঁ, সোমবার। তুলা রাশি ধনু লগ্ন, তুলা রাশি ধনু লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। বাবা মাঙ্গলিক। তুমি কি আমার সঙ্গে এর আগে কথা বলেছিলে? না তো স্যার। তোমার বাবা কিংবা মা কেউ কথা বলেছিলেন? না তো আমার জানা নেই। আমি তো এই ফার্স্ট টাইমে আপনাকে লাইনে পেলাম, মানে আজকে চেষ্টা করলাম। যাই হোক, কি জানতে চাইছো বলো। একটু কেরিয়ারের ব্যাপারে জানতাম, আর বিয়ের ব্যাপারে একটু জানতাম, মানে ম্যারেজ লাইফের ব্যাপারে। পড়াশোনা কতদূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, গুড, ভীষণ ভালো। তোমার জন্মছকে একটা দারিদ্রতা যোগ তৈরি হয়েছে, এটাকে কাটিয়ে নিও। আচ্ছা স্যার। তোমার জন্মছকে একটা দারিদ্রতা যোগ তৈরি হয়েছে, এটাকে কাটাও। এবং একটা কালসর্প যোগ হয়েছে, এটাকে কাটাও। এই দুটো জায়গা কাটাও, তোমার একটা ভালো কেরিয়ার হবে। সরকারি চাকরির কথা আমি বলছি না, একটা ভালো কেরিয়ার তোমার হবে। আচ্ছা, আর বিয়ের ব্যাপারটা একটু- বিবাহ জীবন তোমার নষ্ট হবে। তুমি মাঙ্গলিক জাতিকা, হ্যাঁ? হ্যালো? তুমি মাঙ্গলিক জাতিকা, তুমি মাঙ্গলিক জাতিকা। বিবাহের পর দাম্পত্য জীবন কলহময়, আচ্ছা। পারিবারিক জীবন ভালো নয়। যদি কোথাও যদি প্রেম করো, একদম পরিষ্কার বলছি, যদি কোথাও যদি প্রেম যদি করে থাকো, প্রথম প্রেম তোমার কেটে গেছে। না না, আমার ব্রেকআপ হয়ে গেছে। আমার রিলেশন ছিল, ব্রেকআপ ব্রেকআপ? ব্রেকআপ হয়ে গেছে, রিলেশন। তাহলে আমার কথাটা মিললো না? একদম স্যার, একদম মিলে গেছে। এটা মিশবেই, মিলতে হবে। আপনি যা বললেন একদম। একদম প্রথম প্রেম তোমার কাটবেই, একদম পরিষ্কার হয়েছে। এবং তোমার মধ্যে একটা রাগ জেদ রয়েছে। তুমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করো, আমার মতোই কথা বলতে পছন্দ করো। স্ট্রেট কাট, যাকে ভালো লাগে ইয়েস, যাকে ভালো লাগে না দুটো থাপ্পড় মারবো। ব্যাপারটা এরকম তোমার মধ্যে। আমি একটুখানি সত্যবাদী, সত্যি কথা বলতে ভালোবাসি, যেটা অনেকের ওপরে মুখের ওপর বলি বলে অনেকে আমাকে পছন্দ করতে পারে। তাহলে আমি এক্ষুনি যে কথাটা বললাম মিললো না? একদম স্যার, 100% মিলে গেছে। একদম স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করো। যাকে ভালোবাসি তো একদম ভালোবাসি, আর যাকে পছন্দ হবে না একদম কানে দিয়ে দেবো একটা। এই মুখের ওপরে কথা বলার জন্য অনেক কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সে তো হবেই। তোমার এই জন্মছকে সেই জায়গাগুলো তো আছেই। একটু সঠিকভাবে প্রতিকার করো। একদম স্যার। শনিবারে আমি বর্ধমানে আছি, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করো। একবার, দুবার আসবে না, একবারই আসবে। শনিবারে আমি বর্ধমানে আছি। প্রতিটা মাসের দুটো শনিবার আমি বর্ধমানে বসি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। মাসের দুটো শুক্রবার আমি মেচেদায় থাকি। যারা যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। হাওড়াতে আমি প্রতি বৃহস্পতিবার করে বসি। যারা রেজাল্ট চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আমি বসি। যারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, প্রতারিত হয়েছেন, রেজাল্ট পাননি, রেজাল্ট চাইছেন, যোগাযোগ করতে পারেন। দমদমে আমি সোমবার করে বসি। দমদম জাংশন রেল স্টেশনের ঠিক পাশে আমার চেম্বার আছে। সোমবার করে আমি দমদমে বসি। যারা প্রতিশ্রুতি নয়, রেজাল্ট মানে রেজাল্ট চাই, রেজাল্ট মানে রেজাল্টই চাই, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি। যাদের জন্মচকে দেখলাম যে সরকারি চাকরি নেই, আলটিমেট নেই, আমি কেন, আমার ঠাকুরদাস সরকারি চাকরি দিতে পারবে না? কারণ স্বয়ং ঈশ্বর দেয়নি, আমি কে দেওয়ার? তাতে আপনি 10টা আঙুলে 20টা স্টোন পড়ুন, পাথর পড়ুন, রত্ন ধারণ করুন, কিচ্ছু হবে না। আপনি গলায়, বাহুতে, তারাপীঠ থেকে, কামাখ্যা ধাম থেকে আপনি ওই বড় বড় কবচ পড়ুন, হবে না। ঈশ্বর আপনাকে দেয়নি। আপনি চাকরির পেছনে দৌড়াতে সময়টা নষ্ট করবেন। আপনি যদি আমার কাছে আসেন, আমি ডাইরেক্ট বলবো ভাই তোমার চাকরি নেই, তুমি তোমার অন্য একটা সেক্টরে যাও, সেটা বিজনেস করতে পারো, প্রাইভেট সেক্টরে যেতে পারো, তুমি সেদিকে যাও।
এই চাকরির পেছনে দৌড়াতে গিয়ে 5 বছর 7 বছর 10 বছর নষ্ট করাটা আমি তোমাকে বারণ করব। তুমি যদি এই 5 বছর 7 বছর 10টা বছর অন্য সেক্টরে যদি কাজে লাগাতে পারো, তুমি জীবনে প্রতিষ্ঠা পেয়ে যাবে। আমার এই অনুষ্ঠান অনেক দেখছেন, অনেকেই দেখছেন যারা আজকের দিনে বেকার, টিউশনি করছেন, বাড়িতে বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা আছে, তাদের মুখে দুটো ভাত তুলে দিচ্ছেন, চাকরি নেই। আপনি যদি আমার সঙ্গে যদি যোগাযোগ করতেন, ডাইরেক্ট বলতাম ইয়েস আছে অথবা নেই, ডাইরেক্ট বলে দিতাম। অনেক প্যারেন্টস, অনেক পিতামাতা আমার এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, যাদের একমাত্র মেয়েকে বিয়ে দেবেন ভাবছেন, আগে জানুন আপনার মেয়ে মাঙ্গলিক কিনা, আপনি জানুন আপনার মেয়ের দাম্পত্য জীবনটা সুখী হবে কিনা, আগে জানুন আপনার মেয়ের পারিবারিক জীবনটা ভালো আছে কিনা। যদি দেখেন সমস্যা যুক্ত, রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আপনি ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন, সোনা দানা তৈরি করছেন, যেটুকু পারুন। 500 না হোক 200 মানুষকে তো ইনভাইট করবেন, মনস্থির করেছেন। আমি রিকোয়েস্ট করছি সেখান থেকে 50 কম করুন, প্রয়োজন হলে একটা সোনা কম দিন। মেয়েটার যে সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান আগে করুন। কারণ আমার কাছে এরকম অনেক অনেক পিতামাতা এসেছেন, বিবাহ দিয়েছেন, 2 বছর সংসার করতে পারেনি মেয়েটি, বাপের বাড়ি চলে এসেছে, সংসার করতে পারেনি মানে পারেনি। আপনি কি করেছেন, একটা 498 মানে হয় করে দিয়ে বসে আছেন, বাহ, সোনাদানাগুলো ফেরত পেয়েছেন, খাট আলমারি হাবিজাবি ফেরত পেয়েছেন, খুব ভালো, কিন্তু সম্মানটা কি ফেরত পেয়েছেন? ওই যে মেয়েটাকে, আপনার মেয়েটাকে নিয়ে এসেছেন, সেকেন্ড টাইমে তো বিয়ে দেবেন, যেখানে দেবেন বলতে হবে কিন্তু আপনাকে যে আমার মেয়ের একবার বিয়ে হয়েছিল। সারাটা জীবন বয়ে যাবে, বইতে হবে তাকে। ভালো লাগবে? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা প্রবাদ আছে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, অকপটে বলি, পরিষ্কার বলতে পছন্দ করি। যারা আমার কাছে আসছেন, যারা প্রতিকার প্রতিবেদন ব্যবহার করছেন, তারা প্রত্যেকটা মানুষ জানেন রেজাল্ট কাকে বলে। আমি দিয়ে থাকি। যারা মনে করছেন দুলালবাবুকে অ্যাভেলেবেল পাওয়া যায় না, একদম নয়। আমি অল্প মানুষ দেখি আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, আমার কোনো চেম্বারে জমায়েত হয় না, আমি সবাইকে আলাদা আলাদা সময় দিই। সুতরাং যারা আমাকে দেখাবেন বলে মনে করছেন, সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতি চেম্বার, মাসের 2 শুক্রবার মেছেদাই, মাসের 2 শনিবার বর্ধমান, যারা দেখাতে চাইছেন একটু আগে থেকে নামটা বুকিং করে দেবেন, এটা আমার অনুরোধ। আর যেদিন নাম বুকিং করছেন যেদিনের জন্য, তার মিনিমাম 1 দিন বা 2 দিন আগে একটু টাইমিংটা নিয়ে নেবেন, সময়টা নিয়ে নেবেন, কোন সময় আসবেন। আমি কাজ দিতে পছন্দ করি। সমস্যা থাকতেই পারে আপনার মেয়ের মাঙ্গলিক, আমার কাছে কোনো প্রবলেম নয়। তন্ত্রমতে কাজ, জ্যোতিষ মতে প্রোটেকশন ইজ ইকুয়াল টু রেজাল্ট। আপনার ছেলে বেকার হতেই পারে, সঠিক প্রতিকার, বেকার থেকে কি করে চাকরিজীবী হবে, দায়িত্ব আমার। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।